আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ভুট্টা ভাজা শুরু করে দিলাম। তো ভুট্টা ভাজবো না খই বানাবো। তো প্রথমে একটু ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল। এতগুলো ঘি নষ্ট করলে কি হবে বলেন? তা ভাবলাম একটু সর্ষের তেল ভেজাল দিয়ে দিই। অনেক সময় পোলাও বানায়, তাতেও অনেক সময় ঘি শর্ট পড়ে। আর এই ভুট্টা ভাজির মধ্যে এতগুলো ঘি নষ্ট করবো, তাই চিন্তা করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর টিনের পর দেওয়ার পর ফটফট ফটফট করে ফোটা শুরু করলো। দেখেন কি অবস্থা, কি সুন্দর করে যে ফুটলো। আর আমি তো একদম কান পেতে শুনলাম। এত সুন্দর শব্দ শুধু মোবাইলে শুনছি, বাস্তবে টন 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 শব্দ একদম খুব কম শোনা হয়। খুব ভালো লাগছিল জানেন না। সেই ছোটোবেলা যখন আম্মু দাদা বাড়ি যেত, তখন দেখতাম এই খইগুলো না ভাজতো। তো তখন তো এইসব ভুট্টার খই ছিল না, তখন আম্মুরা ধান দিয়ে খই বানাতো। একটু পুড়েও গেছে নিচের থেকে। তো উপর থেকে মেয়েকে একটু বক্স ভরে দিয়ে দিলাম, ও বলছে টিফিনে নিয়ে যাবে। আজকে সারাদিনে অনেক বড় বড় কাজ নিয়েছি। তারপরে এখান থেকে ওখান, ওখান থেকে এখান, মানে একটা কাজও কাছে না জানেন। ওই যে ছোটো মেয়েকে মানে খইটই ভাজলাম, ভাজার পরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে বাসায় এসে জানে না সমস্ত সারাদিনের যা রান্না বাড়া আছে সব একসাথে করে নিলাম। তা আপনাদেরকে আর ভিডিও করে দেখাইনি, কারণ ভিডিও করে রান্না করতে বড্ড সময় লাগে জানেন, এই জন্য আর ভিডিও করে দেখাইনি। আর যাই হোক, আবার আবার এখান থেকে এই যে আসলাম বনানী অফিসে। এখানে একটু ভীষণ দরকারি কাজ ছিল আমাদের। ওখানে কাজ সেরে জানে না পাশেই দেখছি কত কবরস্থান, দেখে মনটা এত নরম হয়ে গেলাম জানেন না। দেখলাম যে স্বামী স্ত্রী একসাথে এক একটা কবর দেওয়া, ভীষণ মনটার মধ্যে খারাপ লাগছিল। এখানে আসার পর জানে না একটা লোক হাঁটছিল, হঠাৎ করে পিছন থেকে একটা পিক আপ মেরে দিল, আর ঠাস করে পড়ে যেয়ে জানে না মাথাটা ফেটে এত রক্তাক্ত হলো। আর উনি না পড়ে যাওয়ার পরে এমন খিলখিল করে কেমন হাসছিল। আমার মনে হলো কোনো মাথায় কোনো মানে সমস্যা হয়েছে বোঝা গেল। আর এই যে দেখুন সে কবরস্থানগুলো। এখন বিকালবেলা প্রায় 6টা মতন বাজে, তাই ছেলেকে এসেছি দেখতে। আর এসে দেখি ছেলে কোথাও নেই, কোথায় যে গেল তাই আবার খুঁজে খুঁজে হয়রান। আর দেখুন ইচিং বিচিং খেলছে, ইচিং বিচিং না কি যেন বলে, মেরি চম্পা। পেয়ে গেছি ছেলেকে, ধরে নিয়ে আসলাম তাই একটা হোটেলে। ওখানে আমি সব সময় এইখান থেকে হোটেল থেকে রুটি নিই আর ছেলেকে খাবারটাও খাওয়াই। আর বাসা থেকে এই যে মহিষের মাংস রান্না করেছিলাম, তাই মহিষের মাংসটা ছেলেকে দিয়ে গেলাম। আর মাংসটা মানে গরু মহিষ খুব কম দেওয়া হয় জানেন, কারণ কি গরু মহিষ যদি ওকে দিই না, ও ফ্রিজে রাখে তো জমে যায়, ওইটা না গরম ভাতের সাথে নিয়ে আর খেতে পারে না। তো ওকে আগে পেট ভরে খাওয়াই দিচ্ছি, তারপরে এক বাটি ওকে দিয়ে দেবো। আর এখানে যে গ্লাসে পানিও দিয়ে দিয়েছে। এখানে প্রতিদিন এই হোটেলে আসি, তো প্রতিদিন না মানে যে 2 দিন পর আসি এখানেই আসি। তো এখান থেকে 5-7টা রুটিও নিয়ে যাই, ও সকালে রাতে খাই। ও খুব ভীষণ রুটি পছন্দ করে আমার ছেলে। তবে খাবার দাবার প্রায় আমার ছেলের এখন শেষ, আর বেলাটাও শেষ হয়ে আসছে জানেন, এখন বাড়ি যাওয়ার পালা। আর ভাবছি নামাজটা কোথায় পড়বো। ওদিকে মেয়ে দুটোকে রেখে এসেছি, মনের মধ্যে খসখস করছে। এদিকে গেলে ওদিকে চিন্তা করি, আবার এদিকে আসলে ছেলে চিন্তা করি জানেন। তো বাসায় আসার পরে জানেন আস্তে আস্তে প্রায় মাগরিবের আজানেরও বেশি দেওয়া হয়ে গেছে। তো আজকে ছেলেকে দেখতে আসার পর ভাবলাম যে থাক, মেয়ে দুটোকে রেখে গেছি, মেয়ে দুটোকে নিয়ে আজকে একটু ঘুরে আসবো। তো বাসায় এসে নিচে মনে প্রায় ঘন্টা না হলেও 45 মিনিট দাঁড়িয়ে আছি জানেন, যে ভাবছি ওরা নামবে, তারপর আমি বেল দিচ্ছি। ওই যে আমার 3তলা বাসা, এরপর আমি বেল দিচ্ছি ভাবছি যে ওরা নামবে। এরপর জানে না ওর বাবা কিছুক্ষণ পর ফোন করে আমাকে বলছে যে উপরে আসতে। এরপর দেখি উপরে যে 2 বোনের চুল ছেঁড়াছেড়ি মারামারি। 2 বোন নাকি এত মারামারি করেছে যে মারামারি করতে করতে ক্লান্ত, ওর বাবা ভিডিও করছে। ওই মারামারি তো আমি দেখিনি, ওই মানে মারামারি আমাকে দেখানোর জন্য ভিডিও করে রেখেছে। কেমন লাগে বলেন, মারামারি কোথায় থামাবে তা না, সে ভিডিও করে আমাকে দেখানোর জন্য যে দেখো তোমার মেয়েরা কি মারামারি করে। তা আমি বলি যে সারাদিন তো আমি থাকি, আমাকে মারামারি দেখানোর দরকার কি, এটা তো নতুন কিছু না। তারপর বাসায় যে ওদেরকে ধরে নিয়ে আসলাম, অনেক বুঝিয়ে সুঝিয়ে জানেন না এই মনটাকে ভালো করব কিভাবে। তা প্রায় মন ভালো করতে করতে বুঝাতে বুঝাতে প্রায় 11টা মতন বাজে। 11টার সময় কোন দোকান খোলা আছে বলুন তো। ভাবলাম একটু মিনা বাজার আছে নতুন, আমাদের এখানে নতুন খুলছে, আগে মিনা বাজার ছিল না, স্বপ্ন আর প্রিন্স বাজার আছে। তা ভাবলাম একটু যাই। ও বাবা, গেটে সে দারোয়ান বলছে এখন বন্ধ। 11টার সময় কিসের দোকান খোলা থাকবে বলেন তো, সব বন্ধ সব বন্ধ। তারপর জানেন না মনটা ছোটো করে আবার আসলাম সামনে, মিনা বাজারের গেটের সামনে হালিম বিক্রি করে। তো ভাবলাম আয়সা অনেকদিন ধরে হালিম খেতে যাচ্ছে, তোকে একটু হালিম খাওয়াই। তাই আবার ছোটো মেয়েকে হালিম খাওয়ালাম, আর বড় মেয়ে তো ফুলে একদম ডোল হয়ে আছে।
মোটামুটি ওদেরকে ঘুরিয়ে মনটা একটু ভালো করলাম। চলুন, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাড়িতে যাই। বাড়িতে যেয়ে ওদেরকে ঘুম পাড়াবো, কাল সকালে ওদের আবার স্কুল আছে। যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।